नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन सदक़ल्लाहु मौलानल अज़ीम। गत मजलिसे सिराते मुस्ताकीमेर ऊपर बयान करते गिये बला हयेछिलो जे आल्लाह रब्बुल आलामीन आमादेर मध्य तीनटी गुण रेखे दिएछेन। एकटी आकल ओ विवेक, आरेकटी राग ओ क्रोध, आरेकटी यौन शक्ति। प्रत्येकटी गुण आबार तीन भागे विभक्त। प्रथम नम्बर राग तीन प्रकार, द्वितीय नम्बर आकल विवेक तीन प्रकार, तृतीय नम्बर यौन शक्तिओ तीन प्रकार। आकल और विवेकेर एक प्रकार हलो अनेक बेशी, এই পরিমাণ বেশি সে আকল নির্ভর হয়ে পড়ে, অন্য কারো যুক্তি মানতে রাজি নয়, এমনকি ওহিরও পরোয়া করে না। এই পর্যায়ে পৌঁছলে একে বলা হয় ফলসফা। এটা প্রশংসনীয় নয়। যারা আকল ও বিবেক নির্ভর এরা কখনো সহজে গন্তব্যে পৌঁছতে পারে না। আকলের ঘোড়া যতই দৌড়াবে ততই অন্ধকারে নিমজ্জিত হবে। এ কথা বলতে গিয়ে যারা আকল নির্ভর তাদের একজনের একটি প্রবন্ধের কথা আলোচনা হয়েছিল। ইসলামের কিতাব कुरान सम्पर्के तार की उक्ति, इस्लामे दुनियार प्रथम मानुष सिद्दीक अकबर हजरत आबू बकर रादियाल्लाहु ताआला आनहु सम्पर्के तार की उक्ति। এই সম্পর্কে বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্তবতা কি কিছু আলোচনা সামনে এসেছিল। যারা আকল নির্ভর তাদের আরেকটি মূল সমস্যা হলো মনে করে আমি যা বুঝেছি এটা 100% সঠিক, বাকি সব ভুল। কিন্তু এই ধারণা 100% ভুল। যদি ভুল না হতো, দুইজনের বিবেক, দুইজনের আকলে কোনো মতানৈক্য না থাকতো,
যারাই আকল দিয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছবে সকলের সিদ্ধান্ত এক হতো, কিন্তু এক এক আকলওয়ালা এক এক রকম বলে। যেমন ধরুন, এক জমানায় ফিসাগুরসের জমানা, তখন আকলওয়ালারা বিজ্ঞানীরা বলতেন সূর্য এক জায়গায় স্থির থাকে, নড়াচড়া করে না, পৃথিবী তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়। আমরা যেহেতু পৃথিবী নামক গ্রহে আছি, মনে হয় সূর্য ঘুরে বেড়াচ্ছে, আসলে সূর্য এক জায়গায় ঘুরতেছি আমরা। যেমন আমরা গাড়িতে বসলে গাড়ি যখন ফুল স্পিডে সামনে চলে, তখন জানালা দিয়ে দুই দিকে তাকাইলে কেমন দেখা যায়? দুই দিকের ঘরবাড়ি গাছগাছালি দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়ছে। আসলে কিন্তু আমাকে নিয়ে আমার গাড়ি সামনের দিকে দৌড়ছে, চোখ বলে তার উল্টাটা। তেমনিভাবে তারা বলেন সূর্য এক জায়গায় স্থির, পৃথিবী তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে দেখা যায় সূর্য ঘুরছে, আসলে সূর্য এক জায়গায় আছে। এর বহুকাল পর তাদের ধারণার পরিবর্তন ঘটল। এখন তারা বলল যে না, পৃথিবী স্থির, সূর্যের চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, আমরা যেভাবে দেখি এইটাই ঠিক। এর বহুকাল পর আবার ধারণার পরিবর্তন ঘটল যে না, সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘুরে বেড়ায়। এর বহুকাল পর এখন ধারণা কি? স্থির কোনো গ্রহ নক্ষত্র নেই, সব কিছু ঘুরে বেড়ায়। সূর্য নামক নক্ষত্র ঘোরে, পৃথিবী নামক গ্রহ ঘোরে, মঙ্গল ঘোরে, শনি ঘোরে, শুক্র ঘোরে, বুধ ঘোরে, বৃহস্পতি ঘোরে, নেপচুন ঘোরে, প্লুটো ঘোরে, সব ঘোরে। তার সাথে আমরা আরেকটু যোগ দেই যে বিজ্ঞানও ঘোরে, আকলও ঘোরে, এটাও এক জায়গায় স্থির থাকে না। এক এক সময় আকল এক এক কথা বলে, এক এক আকলওয়ালা এক এক কথা বলে। তাই ডক্টর ইকবাল মরহুম আকলের ঘোড়া বহুদিন যাবৎ চালিয়েছিলেন, শেষ জীবনে এসে হাতিয়ার ঢেলে দিলেন এবং বললেন যে আব জনো সে কাম লুঙ্গা মাই রাহে তাহকিক মে, अब जनों से काम लूँगा मैं राहे तहक़ीक़ में, अक़ल के पीछे बहुत ही वक्त ज़ायर हो चुका, अक़ल के पीछे बहुत ही वक्त ज़ायर हो चुका। अल्लाह আকলের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে ফেলেছি। এটা কোনো মৌলভী সাহেবের কথা নয়। এখন প্রতিশ্রুতি দিচ্ছি, জনন তথা ওহির মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আকল দিয়ে বোঝা যে সম্ভব নয়, এটা আমার জানা হয়ে গেছে। তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একথা বলে দোয়াও করতেন, কাকা আসলাফে কা জজবে দরো কর, শরীকে জুমরায়ে লা ইয়াহজানু কর, শরীকে জুমরায়ে লা ইয়াহজানু কর। खैरात की गुत्थियाँ सुलझा चुका मैं, मेरे मौला मुझे साहिब जुनो कर, मेरे मौला मुझे साहिब जुनो कर। আল্লাহ আকলের উকুন বেছে নিয়েছি, ইকবাল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই তোমার দরবারে এখন ফরিয়াদ করে ইকবালের নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। এক শ্রেণীর লোক আছে, এদের সংখ্যা একেবারে কম নয়, যারা ওহিকে পথ প্রদর্শক মনে করে রাস্তা অতিক্রম করতে চায়, এদেরকে পাগল মনে করে। ও পাগল না হলে কি এখনো আলিফ বা তা সা নিয়ে মাদ্রাসার চার দেওয়ারের ভিতরে বসে আছে? আমরা পৌঁছে গেছি 50 বছর পূর্বে চন্দ্রে। পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে।
এরা এখনও ভাঙ্গা ঘরে ভাঙ্গা হোগলা পাতার চাটাইতে বসে বসে আলিফ বা তা সা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে। পাগল না হলে এই কাজ করত। এই যে 4 প্রকার থিওরি সামনে আসলো, এগুলো সব আকলের ফসল, বিবেকের ফসল। এই 4 প্রকার থিওরি আর ধারণা কি সত্য হওয়া সম্ভব? মোটেও নয়। যে কোনো 3টি তো নিশ্চিতভাবে মিথ্যা, অবাস্তব। হতে পারে 4টি অবাস্তব। ভবিষ্যতে 5ম কোনো থিওরি সামনে আসতেছে, এই 4টি থিওরিকে ভুল প্রমাণ করে দিবে। তাহলে আমি আকল নির্ভর হব কি বিশ্বাসে? সব আকল তো সব সময় একরকম কথা বলে না। আবার কখনো আকল আপনাকে এমন কথাও বলে যা বাস্তব পরিপন্থী। যেমন বর্তমান যারা আকলের ঘোড়া দৌড়ায়, তাদের দৃষ্টিতে আকাশ বলতে কিছু নেই। আমার আল্লাহ বলেন, আমি 7টি আকাশ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন 7টি আকাশ আছে, এরা বলে আকাশ বলতে কিছু নেই। তো তাহলে যে আমরা নীল বর্ণের একটি ছাদ দেখি, এটি কি? তারা বলেন যে সূর্যের কিরণ যখন পৃথিবীর গাছগাছালি ধূলিকণায় পড়ে, তার একটি প্রতিবিম্ব উপরে ভেসে ওঠে, নীল বর্ণ ধারণ করে। এটা আসলে আকাশ নয়, এটা চোখের ধোঁকা। তাদের অস্বীকার করার পিছনে একটি যুক্তি আছে। কি যুক্তি? তারা বিজ্ঞানের ঘোড়া, আকলের ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত উপরে পৌঁছেছে। তাদের ধারণা এর ভিতরে যখন আকাশ ধরা পড়েনি, অতএব আকাশ বলতে কিছু নেই। কত উপরে পৌঁছেছে এই আকলের ঘোড়া, চিন্তা করুন। আমরা যে গ্রহে বসবাস করছি, গ্রহটির নাম পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। এই গ্রহটি যে জগতে ঘুরে বেড়াচ্ছে, সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরে। এই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই সৌরজগৎ! এই যে গ্রহগুলো ঘুরতেছে সৌরজগতের ভিতরে, কাছাকাছি দিয়ে কিন্তু ঘোরে না। আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। এই নিকটতম গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে, বাকিগুলো আরও দূরে। এত দূর দূর দিয়ে যে এতগুলো গ্রহ ঘুরতেছে, সব সৌরজগতের এরিয়ার ভিতর দিয়ে। চিন্তা করুন সৌরজগৎটি কত বড়, কত দূর পর্যন্ত পৌঁছেছে বিজ্ঞান। আবার এই সৌরজগৎ যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। যেভাবে একটি গ্রহ থেকে আরেকটি গ্রহ অনেক দূর দূর দিয়ে ঘুরে, এভাবে একটি সৌরজগৎ আরেকটি সৌরজগৎ থেকে অনেক দূর দূর দিয়ে ঘুরে। কত দূর দিয়ে ঘুরে? এর দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন। তারা বলেন যে এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলো যদি এইভাবে চলতে থাকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
তাহলে চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরাই বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড় এবার চিন্তা করুন। এত বড় মহা গ্যালাক্সি যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি কত বড়। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এবার চিন্তা করুন কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এরপরও কিন্তু আকাশটি কোথায় ধরা পড়েনি। তাই তারা জানাই দিলেন, বলে দিলেন আকাশ বলতে কিছু নেই। আসলে ব্যাপারটা কিছু এই ধরনের। এক ব্যক্তি ছেলে বিয়ে করাইয়ে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশাআল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত দেড়েক হয়। সকালে শাশুড়ি কলসি হাতে দিয়ে বলছে যাও পুকুরের ঘাটে পানি নিয়ে আসো। বউ কাজের কিনা পরীক্ষা করে। বউ লড়খড় লড়খড় করে কলসি নিয়ে ঘাটে পৌঁছে। লড়খড় করার কারণ বউয়ের মাথা আর কলসির মাথা তো এক লেভেলের। ঘাটে নিয়ে কলসি চেপে ধরেছে পানির নিচে যাতে পানি ঢোকে। এর মধ্যে গলার হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কলসির মুখ দিয়ে হাত ঢুকিয়ে এখন হার খুঁজতেছে, কিন্তু হার পাওয়ার নাম নিশানাও নেই। বিলম্ব দেখে শাশুড়ি আম্মা ঘর থেকে হাঁক মারলেন, বৌমা এতক্ষণ ঘাটে কি করো? মা হার হারিয়ে ফেলেছি, হার খুঁজি। কালকে দিলাম এত টাকা, এত 1000 টাকার হার, আজকে হারিয়ে ফেলেছ? কোথায় হারিয়েছ? না মা অন্য কোথাও নয়, হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হার হারাইলে হাত দেওয়া মাত্রই তো পাওয়া যাওয়ার কথা, খুঁজতে তো এতক্ষণ লাগার কথা নয়। বউ জবাব দে, মা হাত দিলে হার কি করে পাবো? আপনাদের কলসির তো তলা নেই। শাশুড়ি বুঝেছে বউয়ের বুঝবুদ্ধির ঠিকানা। মা কলসির তলা আছে, তোর হাত খাটো, লাগ পাস না। হাত যে খাটো এটা বউয়ের বুঝে আসতেছে না, উল্টা দাবি করতেছে কলসির তলা নেই। এবারে আসুন, আমাদের বিজ্ঞানও তার হাত উপরের দিকে লম্বা করে অনেক উপর পর্যন্ত পৌঁছে গেছে, মহা গ্যালাক্সি পর্যন্ত পৌঁছে গেছে। দুনিয়ার স্বাদ এখনো লাগ পায়নি। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো, স্বাদ লাগ পায় না, স্বাদ আরও উপরে, বুদ্ধির পরিচয়। কিন্তু উল্টা ওই খাটো বউয়ের নেই বলছে দুনিয়ার কোনো স্বাদ নেই, হাত যে খাটো এটা বুঝে আসতেছে না। है हकीकत या में दी चश्मे गलत भी का फसाद, है हकीकत या में दी चश्मे गलत भी का फसाद, ये ज़मीं ये दश्त ये कोहसार ये चरखे कबूद। कोई कहता है नहीं है, कोई कहता है कि है, क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद, क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। ডক্টর ইকবাল মরহুম তাই বলে গেছেন, আল্লাহ রাশিয়ার বিজ্ঞান দিয়ে যদি তোমার সৃষ্টি বুঝতে চাই তো একরকম বুঝে আসে,
আমেরিকার বিজ্ঞান দিয়ে বুঝতে গেলে আরেক রকম বুঝে আসে। বাস্তবতা কি তা তো ঠিক করতে পারতেছি না। কারণ আপনি যদি লাল রঙের চশমা চোখে দিয়ে আকাশের দিকে তাকান, দেখা যাবে আকাশে আগুন। কালো রঙের চশমা দিয়ে তাকাইলে দেখবেন আকাশে মেঘ। সবুজ রঙের চশমা দিয়ে মরুভূমির দিকে তাকাইলে দেখবেন ঘাস। আর সাদা রঙের চশমা লাগাইলে না আকাশে আগুন, না মেঘ, না মরুভূমিতে ঘাস। তা আগে যে দেখলাম সব চশমার গোলমাল। ঠিক তেমনিভাবে এক এক বিজ্ঞানের বিজ্ঞান দিয়ে দেখলে এক এক রকম বুঝে আসে, সব বিজ্ঞানের গোলমাল। আমার আল্লাহর সৃষ্টি তার বাস্তবতা নেই, আপন জায়গায় ঠিক আছে। তাই বলতেছেন কোই कहता है नहीं है, कोई कहता है कि है, कोई कहता है नहीं है, कोई कहता है कि है, क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। আল্লাহ কেউ বলে আকাশ নেই, আবার তোমার ওহী বলে আছে। বাস্তবতা কি? তাই আমি বুঝতে সক্ষম হয়েছি যে আকলের ঘোড়া দৌড়াইলে বাস্তবতা পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। তাই প্রতিশ্রুতি দিচ্ছে আব জোনো সে কাম লুঙ্গা मैं रहे तहकीक में, अब जोनों से काम लूँगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। আল্লাহ আকলের গোড়া ওই পর্যন্ত পৌঁছতে অক্ষম। ওই পর্যন্ত পৌঁছবে তোমার ওহী। তাই যারা ওহীকে সিনায় ধারণ করে পথ অতিক্রম করেছে, এরা মহাগ লাগছে কেন? আরশে আল্লাহ ব্যাগ করে লা মকানও পৌঁছতে সক্ষম হয়েছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কত উপর, যার উপর আর উপর নেই। গেলেন তো গেলেন কত গতিতে? আলোর গতি তো শুনেছেন সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমাদের দৃষ্টির গতি এর থেকে কত দ্রুত। তাই তো চোখ খোলা মাত্র সামনে যা কিছু আছে একসাথে দেখা যায়। দৃষ্টির গতি যদি ধীর হতো তো আগেরটি আগে, পরেরটি পরে, বাই সিরিয়াল দেখতাম। আলোর গতির থেকেও দৃষ্টির গতি আরও দ্রুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, তার ওই চলার গতি দৃষ্টির গতি থেকেও আরও দ্রুত ছিল। হযরত সাদি আলাইহি রাহমা বলেন, সবে বরনে শাস্তাজ ফলক দর গুজাস্ত, সবে বরনে শাস্তাজ ফলক দর গুজাস্ত, বতাম কি নজাজ মালাক বর গুজাস্ত, चुनागर में दरते है कुर्बत बेराम देखे दर सिदर जिबरील ज़ुबाज़मान, बदो गुफ्ते सालार बैतुल हराम के आए हामिले वही बरतर हराम, चुंदर दोस्ती मुखलिसम याफती ऐना नाम से सोबत चरा ताफती, बगुफ्ता फरातर मजालम नमांद बमंदम के नीरो ये बालम नमांद, अगर एक सरे मो ये बरतर परम फरोगे तजल्ली बसोजत परम, फरोगे तजल्ली बसोजत परम। তার সফর সঙ্গী হিসাবে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। কেমন গতিওয়ালা ফেরেশতা! বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, সৈয়দনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, কেনানের কূপ, হযরত জিবরিল আমিন বলেন ওই মুহূর্তে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কত দূরে? একটু আগে তো বুঝেছেন, একটু আন্দাজ করা গেছে আকাশটি কত দূরে। দারমি শরীফে হাদিস উল্লেখ আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ।
তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। হযরত জিবরিল আমিন বলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কেনানের কূপে ফেলে দেয়, আমি তখন সিদরাতুল মুনতাহায়। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি কূপে গিয়ে তাকে তুলে ধরো। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা, ফেলা মাত্রই তো ঝুপ। হযরত জিবরিল আমিন বলেন, ফেলে দেওয়ার পর আদেশ পেলাম আমি সিদরাতুল মুনতাহায়। আদেশ পেয়ে সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি চিন্তা করুন। এই গতিওয়ালা ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। কেমন গতিতে চলতেছেন। আমাদের বুজুর্গানে দিন বলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন, জিবরিল আমিন পরপাখা গুছিয়ে নিলেন, আমি সামনে আর অগ্রসর হব না। কেন? এর কতগুলো কারণ আছে। একটি কারণ, যত উপরে উঠবেন তত গতি বাড়বে, এটা দুনিয়ার নীতি। বসা অবস্থা যদি বলা হয়, মসজিদের দক্ষিণ মাথা থেকে উত্তর মাথায় আসবেন বসে বসে, আর একজনকে বলা হয় আপনার দাঁড়ায় দাঁড়াই আসবেন হেঁটে, কে আগে পৌঁছবে? সে দাঁড়াইয়ে হাঁটলো, সে আগে পৌঁছবে। বসার গতির থেকে দাঁড়ানোর গতি দ্রুত, তো সে আরও উপরে উঠছে। আর যে বাইসাইকেলে উঠেছে তার গতি আরও দ্রুত, যে হেলিকপ্টারে উঠেছে আরও দ্রুত, প্লেনে উঠেছে আরও দ্রুত, আন্তর্জাতিক প্লেনে 40-50 মিটার উপরে, 50,000 মিটার উপরে আরও দ্রুত, রকেটে উঠলেন আরও দ্রুত। যত উপরে যাবেন তত গতি দ্রুত হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করেছেন জমিন থেকে, যত উপরে যাচ্ছেন সফর দ্রুত হতে চলছে। জিবরিল আমিনও তার গতির সাথে গতি মিল রেখে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পেরেছেন। সিদরাতুল মুনতাহা হলো দুই জগতের মধ্যবর্তী বর্ডার, নিম্ন জগৎ আর ঊর্ধ্ব জগৎ। সিদরাতুল মুনতাহার নিচে আলমে নাসুত, বস্তু জগৎ। সিদরাতুল মুনতাহা থেকে উপরে আলমে মালাকুত, বাস্তব জগৎ, ঊর্ধ্ব জগৎ। এখন গতি তো আরও বাড়বে, জিবরিল আমিন ভালো বলছেন। আমার গতি যে পরিমাণ ছিল সেই গতি দিয়ে আপনার সাথে তাল মিলিয়ে এ পর্যন্ত পৌঁছতে পেরেছি। সামনে আপনার গতি লক্ষ কোটি গুণ বাড়বে, যেহেতু ঊর্ধ্ব জগতের সফর, ওই গতি আর আমার কাছে নেই। জোরপূর্বক গতি মিলাইতে গেলে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো গতি নেই। আমরা যত জোরে দৌড় দিই, গতি যতই বাড়ুক, হুন্ডার পিছনে যদি আমাকে বেঁধে দেওয়া হয় যে হুন্ডার সাথে দৌড় দিয়ে কুলাবো, কিছুক্ষণ পর আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, অস্তিত্ব ধরে রাখা যাবে না। তো সিদরাতুল মুনতাহা থেকে উপরে গতি আরও বাড়বে, তারপরও যদি আমি আপনার সাথে থাকতে যাই আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। হুজুর, এর উপরে উঠার শক্তি আমার কাছে আর নেই। অতএব আমি এখানে রয়ে গেলাম, উপরে ওঠার শক্তি আমার কাছে আর নেই। তারপরও জোরপূর্বক উঠতে গেলে अगर एक सारे मोये बरतर पराम करोगे ताजाल्ली बसोजात पराम। एक चूल परिमाण যদি আর উপরে অগ্রসর হই, তাজাল্লিতে আমার 600 পাখা জ্বলে বর্ষ হয়ে যাবে। আমি এখানে রয়ে গেলাম। যারা ওহিকে পথ প্রদর্শক মেনে ওহিকে সিনা ধারণ করে চলেছেন, তারা তো এত গতিতে আরশে আলা পর্যন্ত পৌঁছছেন। এখানে হয়তো বলবেন তিনি পয়গাম্বর, হিসাব নিকাশ ভিন্ন।
উম্মতেরও বহু ঘটনা আছে কিভাবে উম্মত আরো গতিতে ঊর্ধ্ব জগৎ সফর করেন, ভ্রমণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমা ইনশাআল্লাহ বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।